জন্য আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগে বিদায় আমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো করছি। আমরা প্রায় সময় বিভিন্ন গ্রামের দৃশ্যগুলো তুলে ধরি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বালাগঞ্জের মকবেলপুর গ্রামে চেয়ারম্যান বাড়িতে আছি। এই বাড়ির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণগুলো হচ্ছে যে এখনকার যে গ্রামের পরিবেশ বা গ্রামের সৌন্দর্য আসলে সব জায়গায় সেটা ফুটে ওঠেনি, কিন্তু এই বাড়ির যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, বাড়ির সামনে যে পুকুর রয়েছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে এই সমস্ত দৃশ্যগুলো আমরা তুলে ধরি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে তারা উপভোগ করতে পারেন বা উপভোগ করেন, এবং বিশেষ করে আমাকে প্রায়ই আপনারা কমেন্ট করে বলেন যে এই সমস্ত গ্রামের দৃশ্যগুলো দেওয়ার জন্য। তাই আজকে আমরা এই বালাগঞ্জের চেয়ারম্যান বাড়ি থেকে আপনাদেরকে যে ভিডিও দিব, সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা এখানে আমাদের একজন মেহমান আছেন, ওনার কাছ থেকেও আমরা কিছু বিষয় আজকে আপনাদের কাছে শেয়ার করব এই বাড়ির পরিবেশ সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসে দেখলাম আপনি এখানে আছেন, বা যেভাবেই হোক আপনার আত্মীয় অথবা কোনো ভাবে আপনি এখানে ঘুরতে আসছেন, যার ফলে আমরা আপনাকে পেয়ে গেলাম। আমরা একটু জানতে চাই এই বাড়ির পরিবেশটি সম্বন্ধে আপনার যদি দুই একটি কথা একদম শর্ট করে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি আমার বন্ধুর শ্বশুর বাড়ি, খুব ভালো লাগতেছে। শহর থেকে অনেক বেশি দূরে নয়, মকবুলপুর গ্রাম, চেয়ারম্যান বাড়ি। খুব সম্মানিত ভদ্রলোক ছিলেন, উনি বর্তমানে নেই, কিন্তু বাড়ির সেই পরিবেশটা ওনার যে আওলাদ ওনারা রেখে ধরছেন, এবং সুন্দর পরিবেশ, কোলাহল নেই, কোনো ধুলাবালি নেই, নো পলিউশন, কিছুই নেই। এসে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আপনি নিজেই দেখতেছেন পুকুর চতুর্দিকে আপনার গাছরা, তারপরে আপনার এই সুন্দর পরিবেশ, বাড়ির ভিতরের যে আপনার উঠান, সেই গ্রামের, সেই আমরা যে বইয়ে পড়ছি পূর্বের, যে আমরা ইতিহাসে পড়ছি, সেই সেই ইতিহাসের কথাই মনে পড়ে। যে বাড়ির দৃশ্যগুলো দেখলে সত্যি অপূর্ব অপূর্ব, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং পলিউশন বলতে নাই, স্বাস্থ্যকর যদি কোনো পরিবেশ মনে হয় তাহলে এই বাড়িকে আপনার অনুসরণ করা যায়। এবং বাড়ির ভিতরে ঢুকে আমি অনেকগুলো ঘর দেখেছি, সেই পুরানো ঐতিহ্য এবং সেই পুরানো কথাই মনে পড়ে, যেটা আমরা শহরে পাই নাই। এবং আপনি যে তুলে ধরেছেন সত্যি খুবই ভালো জিনিস। এবং এটা আমার মনে হয় প্রবাসীরা, আমরা যারা বাইরে থাকি বা যারা আমরা আপনার বিভিন্ন জায়গা থেকে শহর থেকে আসি, কোলাহল বিভিন্ন ঝামেলা থাকে, এইটা থেকে যখন আমরা এই ধরনের পরিবেশে আসি সত্যিই ভালো লাগে। মনে হয় এখানেই থাকি, এখানেই বাড়ি করে ফেলি, এখানেই ঘর করে ফেলি, এই ধরনের মনে হচ্ছে। আমি সত্যি খুব আনন্দিত এবং খুব উদ্বেলিত, এবং আপনার আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাড়িতে এসে। আমার সাথে আরো বন্ধুরা আসছেন, ওনাদের সাথে কথা বললে আপনি ওনাদের অনুভূতি জানতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যে বিষয়গুলো এখান থেকে উঠে এসেছে, কারণ আজকে যেহেতু আমরা আমাদের এই মেহমানকে পেয়ে গেলাম, তাই এই বাড়ির সম্বন্ধে বা পরিবেশ সম্বন্ধে, আসলে আমাদের এই জীবনে বেঁচে থাকতে হলে সুন্দর পরিবেশের প্রয়োজন আছে। মানুষের স্বাস্থ্য দিকটা বা স্বাস্থ্যর যে বিষয়টা, সেটা আমাদের ভালো অক্সিজেনের প্রয়োজন আছে, আর সেই অক্সিজেন নিতে হবে আমাদের এরকম সুন্দর পরিবেশ থেকে। আর সুন্দর পরিবেশ থেকে যেই অক্সিজেন আমরা পাবো, আমাদের শারীরিক গঠন বা শারীরিক অবস্থা সুন্দর থাকবে, ভালো থাকবে, সেটা আমরা জানি। যার ফলে এই সমস্ত পরিবেশে যখন আমরা আসি, একটু আগে যে বলেছেন যে এখানে আসার পরে আমার মনটা আসলে অন্যরকম হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে, বা আসলে অনেক আনন্দ লাগছে এই পরিবেশ থেকে। আমরা আজকে এই পরিবেশের বিষয়ে যেখানে দাঁড়িয়ে আছি, এটা বাড়ির পুকুর ঘাট যেটাকে বলা হয়। এই পুকুরগুলো কিন্তু এখন গ্রাম অঞ্চলেও পাওয়া যাচ্ছে না, কারণ বাংলাদেশের যে মানুষ জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, আমরা অনেকে জানি যে দিন দিন কিন্তু এই জায়গাগুলো সংকট হচ্ছে, জায়গার সংকট দেখা দিচ্ছে। একটি পরিবারে যখন দুজন ছিলেন, এখন হয়ে গেছেন 10 জন 15 জন, এইভাবে বাড়তে বাড়তে জায়গাও সংকট হয়ে যাচ্ছে, যার ফলে অনেক বাড়িতে কিন্তু এই পুকুরগুলো এখন আর থাকছে না। তাই আমরা যখনই দেখি কোনো বাড়ির সামনে পুকুর রয়েছে, গাছ রয়েছে, পরিবেশ সুন্দর রয়েছে, ঠিক তখনই আমরা কিন্তু পাগল হয়ে পড়ি যে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তাহলে আসুন আমরা একটু এদিকে যাই। যান স্যার। এখানে প্রথমত আমরা আপনাদেরকে পুকুর দিয়ে কেন শুরু করলাম সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আপনারা প্রবাসে যারা আছেন তারা হয়তো অনেক দিন আগে এরকম পুকুরে অনেক খেলা খেলেছেন, অনেক লাভ দিয়েছেন। এই যে একটি গাছ আছে এরকম, প্রায় বাড়ির উপরে পুকুরের উপরে কিন্তু গাছ থাকতো, সেখান থেকেও কিন্তু অনেকে লাভ দিতেন।
সেটা হয়তো এই দৃশ্যটা দেখার পরে আপনার নিঃসন্দেহে মনে পড়ে যাবে সেই ছোট্টবেলা, সেই কিশোরবেলার কথাগুলো। আপনি এখনও যদি এই ভিডিও দেখে আপনি চোখ বন্ধ করে যদি সোফায় বসে থাকেন, তাহলে দেখবেন ছোটবেলায় আপনি কি খেলা করেছিলেন। কিন্তু সেই পরিবেশগুলো কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে যে পুকুরগুলো আছে সেটা শুধুমাত্র যে লাভ দিবেন আর খেলবেন সেটা না, আমাদের বর্তমান সময়ে অনেক নদী নালা খাল বিলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার শিকার হয়, নৌকা ডুবে যায়। এই যে সমস্যাগুলো হয়, নৌকা ডুবে যাওয়ার পরে কিন্তু অনেক বাচ্চারা মারা যায়। আমরা দেখি যে স্কুল ছাত্ররা নৌকা ডুবি হয়ে মারা গেছে। তার কারণ হচ্ছে বাড়ির পাশে বা বাড়ির সামনে কোনো পুকুর নেই, বাচ্চারা সাঁতার শিখতে পারছে না, যার ফলে এই দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই আমরা মনে করি প্রত্যেকটি বাড়ির সামনে যদি এরকম একটি ছোট্ট পুকুর থাকে, তাহলে বাচ্চাদের কমপক্ষে চলার পথে, যেহেতু নদীমাতৃক দেশ, সাঁতার শিখাতে হবে, সাঁতার শিখতে হবে। এইটা খুবই কাজে লাগবে। এই যে দেখেন বাচ্চারা, তোমরা কি সাঁতার জানো? সবাই জানো? কোন জায়গায় শিখেছো? এখানে। তুমি কোন ক্লাসে পড়ো? 5। সাঁতার শিখছো কতদিন আগে? 1 মাস আগে। আর তুমি? আমি 7। 7। কতদিন আগে সাঁতার শিখছো? 1 মাস। সবাই 1 মাস? এর আগে শিখো নাই? সবাই একসাথে শিখছো এখানে? দেখেন তাদের জীবনের একটা ঝুঁকি কমে গেল কমপক্ষে। জীবনে তারা হয়তো কোনো জায়গায় যদি কোনো সমস্যায় পড়েন, নৌকাডুবি হয়, তাহলে কমপক্ষে তারা বাঁচার চেষ্টা করতে পারবেন। এটা কিন্তু আমাদের প্রত্যেক বাচ্চার জন্য কিন্তু প্রয়োজন। আজকে এখানে দেখছেন যে অনেকগুলো সুপারি গাছ রয়েছে। আমরা এদিকে একটু যাব এবং কথা বলবো, আরও যারা অতিথি আছেন, মেহমান আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। এই বাড়িটি অনেক পুরনো একটি বাড়ি এবং বিশাল এরিয়া রয়েছে বাড়িতে, এবং বাড়িতে রয়েছে সব ধরনের ফল গাছ, সব ধরনের এখনও কিন্তু গাছ রোপণ করা হচ্ছে। এই যে দেখছেন নতুন নতুন গাছগুলো কিন্তু রোপণ করা হচ্ছে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, সবই কিন্তু রয়েছে বাড়ির ভিতরে। এই যে সুপারি গাছগুলো আপনারা দেখেন। আমরা গ্রামের যে পরিবেশ, গ্রামের পরিবেশের বিষয় আমরা আপনাদেরকে এদিকে একটু নিয়ে যাই। এদিকে আসেন। সঞ্জুল ভাই, এই যে আপনারা দেখেন, এই যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাড়ির মধ্যে কুকুরও রয়েছে। এই যে বাড়ির যে রাস্তাগুলো, এটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির পরিবেশ যদি সুন্দর হয়, তাহলে মানুষের মনও সুন্দর থাকে, মানুষের ভাব বা চলাফেরাটা অনেক আনন্দের হয়ে ওঠে। এই যে বাড়ির পরিবেশটা দেখছেন আপনারা, খুবই চমৎকার। এরকম গ্রামের সব বাড়িগুলো কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় না। আমরা এখানে যারা আছেন, এই বাড়ির যিনি আছেন, ওনার সাথেও কথা বলবো। আর কথা বলবো এখানে আরো একজন অতিথি আছেন, ওনার কাছ থেকেও আমরা কথা বলবো। এই যে গ্রামের এই সাইডটা দেখেন, আমরা কথা বলবো এখানে। আমার আমেরিকান প্রবাসী আমার চাচা, আমরা ওনার সাথে আজকে কথা বলবো। ওনার শ্বশুর বাড়ি আমরা এসেছি, আর শ্বশুর বাড়ি মধুরহারি, সেটা আমরা সবাই জানি। আজকে আমরা আসলে চাচার কাছ থেকে জানবো যে এই বয়সেও কিন্তু শ্বশুর বাড়িতে বারবার আসছেন কেন, সেই মধুর হাড়িটি কি এখনো মধুর রয়েছে না কমে গেল, এই বিষয়ে একটু আলোচনা করব ওনার কাছ থেকে। যদিও আমার চাচা এইসব সমস্ত কথা আসলে বলা যায়নি, তবে অনেকের কিন্তু বায়ু হতে পারেন, এই এখানে যারা দেখবেন অনেক কিন্তু বাই, অনেকের নানাও হতে পারেন। সেই বিষয়টাকে কিন্তু আমি আজকে জিজ্ঞেস করব। আঙ্কেল, আপনি কয়টা আসলেন এখানে? আজকে 12টার দিকে আসছি। 12টার দিকে। আপনি তো আচ্ছা, আরেকটি বিষয় আমরা না বললে না হয়, এটা আমরা বলে দিতে চাই। আপনারা জানেন সিলেটের চাঞ্চল্যকর হত্যা, রায়হান হত্যা হয়েছিল, সেই রায়হানের আপন চাচা, উনার শ্বশুর বাড়ি কিন্তু এটা। এই পরিচয়টা কিন্তু দেওয়ার দরকার। এর আগেও কিন্তু সিলেটের একটি বড় বাড়ি দেখিয়েছিলাম, সেটাও কিন্তু ওনার বিয়ের বাড়ি ছিল, আর এখন ওনার শ্বশুর বাড়ি। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার বিয়ের কতদিন হয়েছে? আমার বিয়ের প্রায় 37 বছর হবে। 37 বছর হয়ে গেছে। আচ্ছা, এই 37 বছরেও কি আপনার শ্বশুর বাড়ির মধুর হাড়ির মধুটা কমে নাই? না, এখনো কমে নাই, স্টিল আছে। কেন? সবাই আদর করে, জামাই আদর তো শ্বশুর বাড়ি আসলে করে। আমার শ্বশুর শাশুড়ি নাই, ওনারা মারা গেছেন। আচ্ছা। তো আগে তো বেশি আসতাম, এখন একটু কম, কারণ এই বাড়ির সবাই প্রবাসী। আমার
শালা লন্ডন আছে, তারপরে কেউ মিডল ইস্টে আছে, আবার আমেরিকাতেও আছে। তারা সবাই মানে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে। তো মাঝে মধ্যে ওরা যখন দেশে আসে, আমিও যদি দেশে থাকি তাহলে আসি আর কি। আসলে আচ্ছা, আপনার সাথে সাথে আছে কাকে নিয়ে আসছেন? আমার সাথে আমার সাথে আমার বন্ধু একজন। একজন এবং আমার ভাই। আচ্ছা, তাদেরকে একটু নিয়ে আসেন। আপনারা একটু আসেন, আঙ্কেল আপনিও আসেন একটু, আমরা সবাই মিলে একটু কথা বলি। আচ্ছা, এই যে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আমার আঙ্কেল বলেছেন যে শ্বশুর বাড়ি মধুরহারি 33 বছরও কিন্তু কমে নাই। 36 বছর। আপনারা তো নিশ্চয়ই শ্বশুর বাড়ি আছে, আপনি কি মনে করছেন যে আপনার কি সেই মধুরহারিটা কমে গেল? না, কমে নাই। সবাই তো জামাই জামাই তো, আচ্ছা। আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি। তাই আজকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, যেমন আমার তালুর বাড়ি হুম। আসছি, যে একটু ঘোরাফেরা করে যাই এবং দেখে যাই। অনেক বছর পরে আসছি। অনেক বছর পরে। আগে যখন আসা যাওয়া হইতো তখন তো নৌকার রাস্তা ছিল, সেই সময় আরেকটা সৌন্দর্য ছিল। ওই সৌন্দর্য তো এখন পাইতেছি না। এখন শুধুমাত্র দেখতেছি যে গাড়ির রাস্তা, গাড়ি বাড়িতে আসছে, বলে নৌকার পথ নাই। মানে পরিবেশটা অনেকটা পরিবেশটা অনেক পরিবর্তন চেঞ্জ হয়েছে, change রাস্তাঘাট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা একটি কথা যোগ করতে চাই। আমরা শুনেছি, আমরা তো আসলে বেশি বয়স না, তারপর অনেক হয়ে গেছে এই যুগের তালে, কিন্তু আমরা শুনলাম যে শ্বশুর বা শাশুড়ি না থাকলে মধুর হাড়ি থাকে না। কিন্তু তাদের কাছে কিভাবে এটা রয়ে গেল আমি আসলে বুঝতে পারছি না। আমাদের নতুন প্রজন্মরা হয়তো আশা করেন যে যতদিন শ্বশুর আছেন বা শাশুড়ি আছেন ততদিন তারা কিন্তু মধুর হাড়ির মধুটা পাবেন, এরপরে পাবেন না। কিন্তু আপনারা কিভাবে পেলেন এটা? আমি তো আসলে বুঝতে, এটা আঙ্কেল আছে, আপনি একটু বলেন। আচ্ছা, এই যে এটা আমি কি মৃত্যু বলেছি যে আমরা তো শুনি যে শ্বশুর শাশুড়ি না থাকলে কিন্তু শ্বশুর বাড়ির মজাই নেই। না, এটা সর্বত্র সঠিক নয়। আপনার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যা দেখছি বাড়িতে এসে যে আপ্যায়ন বা ওনাদের যে আন্তরিকতা, কোনো কৃত্রিমতা নাই, অকৃত্রিম ভালোবাসা যাকে বলে, আচ্ছা। সেই গ্রামের সেই ঐতিহ্য ওনারা ধরে রেখেছে। ওনার শ্বশুর শাশুড়ি যে নাই, এটা উনি মনে করেই নেই, ভাবতেছে ওনারাই আছে। যদিও দুনিয়াতে নাই, চলে গেছেন, কিন্তু ওনাদের যারা আছেন আওলাদ, যারা ছেলেমেয়েরা আছেন, ওনারা যেভাবে আপ্যায়ন করছেন, যেভাবে ওনাদের রিসিভ করছেন, যেভাবে আত্মীয়তা করছেন, এতে বোঝা যাচ্ছে শ্বশুর বাড়িতে যে মধুর হাড়ি এটা এখনো বিদ্যমান আছে। আপনাকে আসলে এখানে এই মধুর হাড়িটি বা কারা কারা আপনাকে বেশি আদর করেন এখন, যেহেতু শ্বশুর শাশুড়ি তো নাই, এটা তো নিঃসন্দেহে। আসলে এখন আর সেই পরিবেশও নাই। সবাই যে আমার শালীরা সবাই বিয়ে হয়ে গেছে, ওরা বিদেশে চলে গেছে, দেশে যারা আছে। তো আমার শালা রিসেন্টলি বিদেশ থেকে আসছে, আসার পরে তার ওয়াইফও আসছে, আমার শালীরাও আসছে বাড়িতে। তো সবাই মানে আমি আসার পরে খুব খুশি এবং আসলাম। আর আরেকটা কথা না বললেই না হয়, আমার যে ভাতিজাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, রায়হানকে, জি। সে রায়হানও এই বাড়িতে আসতো এবং থাকতো। আমার শ্বশুরের সাথে খুব একটা মানে ইয়ে ছিল, মিল ছিল, নানানাতির একটি মিল হ্যাঁ, ছিল। খুব আদর করতো। সে সবসময় সুযোগ পাইলেই চলে আসতো আর কি। আর আগে যখন আমরা আসতাম, এখনকার পরিবেশ আর আগের পরিবেশের ডিফারেন্ট হয়ে গেছে। কারণ আগে আসলে তো এই সাইডে গাড়ি আসতো, আমরা নৌকায় আসতাম। নৌকায় আসতাম, তারপরে আসতে একটু ইয়ে লাগতো, একটু ভয়ও লাগতো, কারণ আমি তো শহরের মানুষ, নৌকা কখনো চড়ি নাই। যখন আসতাম তখন মানে একটু আনন্দ লাগতো। আনন্দ লাগতো, ভালোও লাগতো, ভালো একটু ভয় করতো। আচ্ছা। এখন মাশাল্লাহ গাড়ি তো বাড়িতেই চলে আসে। এইটা বর্তমান সরকারের একটা ইয়ে বলবো, যে উন্নয়নের একটা ভালো একটা ইয়ে। উন্নয়নের প্রতীক। হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমরা তো শুধু আপনার শ্বশুর চেয়ারম্যান ছিলেন, হুম। কত সালে ছিলেন, এবং পরবর্তীতে আপনার কিন্তু একজন শালীও কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি একটু তাদের একটু বর্ণনা আপনি দেন দর্শকের জন্য। আমার শ্বশুর অনেক আগ থেকেই, আমি বলতে পারবো না সঠিক টাইমটা, আচ্ছা, উনি আচ্ছা। চেয়ারম্যান ছিলেন। আমার শালী বালাগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিল। সে বর্তমানে তিনি কি দেশে আছেন? বর্তমানে সে আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসী। আচ্ছা। আর আর সবাই বিদেশ চলে গেছে, সবাই বিদেশে। বাড়িটা একা। এনিওয়ে আমি তো দেখে ভালোই লাগলো, তাদের বাড়ি পরিষ্কার, সবকিছু নিটিল ক্লিন। না থাকলেও কি হবে, বাড়িতে যে একজন থাকেন সোহেল মিয়া, উনি পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছেন এবং সুন্দর করে রেখেছেন। আপনারাও দেখলেন, আমারও দেখতে ভালো লাগলো অনেকটা। আচ্ছা,
যাই হোক, আমরা দোয়া করি আমাদের আঙ্কেল যতদিন বেঁচে থাকবেন শ্বশুর বাড়ি যেন মধুর হাড়ি হয়ে থাকে। কারণ শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শ্বশুর বাড়ি নিয়ে কিন্তু অনেক আনাগোনা, অনেক গল্প থাকে, এবং শ্বশুর বাড়ি হচ্ছে একজন পুরুষের জীবন অনেক বড় একটা পাওয়া। একজন একজন মানুষ যখন বিয়ে করে এবং শ্বশুর বাড়ি পায়, সে শ্বশুর বাড়িতে যখন আসা যাওয়া করে, সেই আসা যাওয়াটাই কিন্তু পৃথিবীর অন্য অন্য জায়গা থেকে কিন্তু একটু মধুর হয়ে আলাদা হয়। আর আমরা সবার জীবনে সেটা হোক সেই প্রত্যাশা রাখছি, এবং সবসময় যেন আমরা আনন্দ মুকুর পরিবেশে থাকতে পারি সেই প্রত্যাশা রাখছি। আমরা এই বাড়ির মালিক যিনি, ওনার সাথেও কথা বলবো, তার আগে আমরা এই বাড়ির আশপাশের আরো কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আবার আমাদের এই আঙ্কেলদের সাথে যদি প্রয়োজন হয় আবার কথা বলবো। আমরা ওদেরকে একটু দেখাবো এই যে গ্রামের যে এই পরিবেশটি, ওদেরকে একটু দেখাতে চাই। এখানে দেখেন, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ কি উঁকি মারে আকাশে। এই যে তাল গাছ, এটা তাল গাছ না? তাল গাছটি অনেক বয়স হয়েছে। এটা আমরা এর আগে যখন আমার হ্যাঁ, এই বিশাল যে বাড়িটি আছে, এই বাড়িতেও কিন্তু প্রায় 50 কেয়ার জায়গা রয়েছে। বাড়ির যে এরিয়া, এগুলো তো আপনাদের না? এই যে এই যে বাড়িটি আপনারা দেখেন, গ্রামের পরিবেশের যে বিশাল বাড়িটি, এবং তারা যে গাছগুলো লাগিয়েছেন, পরিবেশটি কত সুন্দর করেছেন, কত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছেন। এবং তাল গাছ দেখেন, তাল গাছগুলো দেখছেন, এই যে তাল গাছগুলো, তাল গাছের ফলগুলো কিন্তু অনেক পরে আসে এবং অনেক দিন তাল গাছগুলো বাঁচে। আমরা এর আগে দেখিয়েছিলাম। আমি বিশ্বাস করব আমার যারা আছেন দেশে বিদেশে, যারা লাইভে আছেন বা যারা দেখবেন পরবর্তী এসে, আপনারা ভিডিওটি শেয়ার করেন আর গ্রামের এই সুন্দর পরিবেশটি আপনারা দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে গ্রামের রাস্তা। আমরা ধরে নিতে পারি বালাগঞ্জের একদম অজপাড়াগায়, এটা আমরা ধরে নিতে পারি। কারণ অজপাড়াগায় এত বড় বাড়ি, আর অজপাড়াগায়ের যে আঁকা বাঁকা মেঠো রাস্তা, মেঠো পথ, খালবিল, নদীনালা, এই বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখছেন ব্যানানার গাছ, কলার গাছ রয়েছে, এবং তাল গাছ। এই ছোটোগুলো কি তাল গাছ? তাল গাছ। তারা আবার ছোট তাল গাছগুলো আবার রোপণ করছেন। তার মানে বোঝা যায় যে এ প্রজন্মে যারা আছেন তারাও কিন্তু গাছের প্রতি বা গাছ লাগানোর প্রতি তাদেরও কিন্তু আগ্রহ আছে। তারাও কিন্তু চান যে একদিকে যদি গাছ কমে যায় অন্যদিকে আবার বাড়াতে হবে। এদিকেও বিশাল একটি সীমানা রয়েছে বাড়ির, এই যে সব ধরনের গাছগুলো রয়েছে। আমরা এই বাড়ির মালিক যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো। আমরা এখন যাচ্ছি বাড়িতে, আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের গ্রামের পরিবেশের, গ্রামের এই সুন্দর বাড়িটি। আর গ্রামের বাড়ির পরিবেশ শুধু গাছপালা সুন্দর হয় না, পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়ির পরিবেশ সুন্দর হয়। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমরা চেষ্টা করছি এই বাড়ির আরও কিছু বিষয়। এখানে দেখেন নারকেল গাছ রয়েছে, জাম গাছ, আম গাছ, লেচু গাছ, সব ধরনের ফলাফলের গাছ রয়েছে। নতুন গাছ রোপণ হচ্ছে, কদম গাছ এবং আকাশী গাছ, কাঠের গাছগুলো রোপণ করা হচ্ছে। এই যে অনেকগুলো গাছ তারা রোপণ করছেন, এটা আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়া যায় যে এখনো কিন্তু বাড়িতে তারা গাছ রোপণ করছেন। আবার দেখেন এই যে কাঁঠাল গাছ একদম ঘরের সাথে রয়েছে। এই ঘরটি কতদিন আগের, এবং এত বড় বাড়িতে আসলে কয়জন বসবাস করছেন বা কিভাবে বসবাস করছেন সেটা তো আপনারা জানলেনই, যে আসলে তারা বেশিরভাগ বাড়িতে নেই, সবাই কিন্তু বাইরে আছেন। এই যে দেখেন বাড়ির যে আঙ্গিনা, মানে উঠানের যে পরিবেশটা, এবং পরিত্যক্ত একটি ঘর। এই দেখেন এই যে বাড়ির ছাদ আছে, ছাদের উপরেও কিন্তু তারা শিমের ঝাড় লাগিয়েছেন, যেটাকে আমরা উড়ি বলি সিলেটি ভাষায়, সেই উড়ির ঝাড়। এবং সুন্দর পরিবেশের মধ্যে আমার হিন্দি লিয়াও না সমস্যা নেই, আনো দরকার লাগবো আমার। না না, আমারও ধরুন যে এখানে দেখেন এই যে দেখেন এখানে যে কাঁঠাল গাছগুলো একদম মাটির সাথে রয়েছে, কাঁঠাল গাছ। আপনারা আশা করি এই যে পরিবেশটা আপনারা দেখেন, বাঁশঝাড়, এই ঝাড়গুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, এই যে বাঁশঝাড়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো এই বাড়ির মালিক যিনি, এদের বিশাল জায়গা, এই যে এই জায়গাগুলো ও কিন্তু তাদের। আমরা কথা বলবো এদিকে আরও একটু একটু ধরো তো, আপনার সাথে একটু কথা বলি আমরা। হ্যাঁ, সুন্দর তো আইছে, আলো আছে। আচ্ছা, আলো সুন্দর আসবে, এটা তো যারা দর্শক আছে তারাই দেখবে। আপনার তো এই বাড়ি না? জি জি, আমাদের আপনাদের বাবার নাম কি ছিল? আব্দুল আজিজ।
আব্দুল আজিজ চেয়ারম্যান। তিনি কত বছর আগে ছিলেন, কত ইংরেজিতে ছিলেন? অনেক আগে আমরা ছোট ছোট থাকতে তখন আমার তেমন বুঝ হয় নাই, কয়বার ছিলেন চেয়ারম্যান? একবারই ছিলেন চেয়ারম্যান, একবারই ছিলেন। একবারই ছিলেন। পরবর্তীতে আপনার বোন আবার ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান ছিল, বালাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, তারপরে বালাগঞ্জের সভাপতি ছিল। এরপরে চলে গেছে আমেরিকা, এখন আমেরিকা আছে। আমেরিকায় আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাই বোন কজন? আমরা 4 ভাই 5 বোন। এক ভাই প্রথম সব বড় ভাই থাকে কুয়েতে, 2 নম্বর ভাই থাকে বাহরাইনে, আর 3 নম্বর আমি সৌদি আরবে ছিলাম, এই 2 মাস হয়েছে আসছি। আচ্ছা আর সব ছোট ভাই ছিল ওই লন্ডন। আচ্ছা আচ্ছা, এই হলো আপনার বাড়িতে কয়জন আছেন আপনারা এখন? এখন বর্তমানে আমি একাই আছি, আর বর্তমানে আমি একাই আছি, আর আমার স্বাস্থ্য ভাই একটা আছে, এর সবসময় দেখাশোনা করে, সবগুলো তার উপর দায়িত্ব। এখন আমি আসছি, তার দিশা বাইর হয়েছে, চলে যাবো আবার। আচ্ছা, আপনাদের বাড়িতে এই যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছ, ওই পরিবেশটা কিভাবে আপনারা বাঁচিয়ে রাখবেন? এখন তো গ্রাম অঞ্চলের অনেক বাড়ি দেখেছি আসলে মানুষের যে রান্না করতে লাকড়ির প্রয়োজন হয়, আর সেই লাকড়ির প্রয়োজনে কিন্তু গাছগুলো কেটে একদম শেষ করে দিয়েছে। পরবর্তী তারা কিন্তু গাছ আবার রোপণও করে নাই। কিন্তু আপনারা তো দেখছি গাছ আছে, এরপরেও আবার গাছগুলো রোপণ করছেন, এটা কেন করছেন? এটা আমার বাবার ঐতিহ্য, কারণ আমার বাবা এগুলা পছন্দ করতো খুব বেশি। তখন আমরা একবার টাউনে বাসা কিনছি, পরে আমার বাবাই দেখিয়ে লাগছে, কয় আমার গ্রামের ঐতিহ্য আমি ছাড়বো না, আমি গ্রামে থাকবো। তখন আমার বাবা এগুলা রূপান্তরিত করতো, আমরা দেখছি, আমরা শিখছি। এইরকম আমি আমার বাবা যে সময় মারা গেছেন, তখন আমি আসছি, আমি দায়িত্বের হাল ধরছি, এই ফ্যামিলির হালটা ধরছি। এখন আমি বর্তমানে থাকি, এখন আমার বাবা যেরকম পরিচর্যা করছে, যেরকম দেখাশোনা করছে, যেভাবে গাছ লাগাইছে, গাছের যেগুলা করতেছে, এইগুলা এই দিকটা আপনি এখন খেয়াল করছেন, বাবার দিকটা খেয়াল করে রাখছেন। বাবার দিকটা। আচ্ছা, আমরা আপনার যে ঘর আছে, যে পাকা ঘরটা, সেটা কতদিন পুরনো? আর এই যে পিছনে একটি ঘর আছে, সেই ঘরটি কতদিন আগে? অনেক আগের পুরানো। এই সময় আমার এটা কি আপনার আব্বার হাতের? জি, আমার বাবার হাতের। ওই সময় দাদা ছিল, আমার দাদি ছিল, আমার বাবা ছিল। এটা কি এখন স্মৃতি হিসেবে আপনারা রেখে দিচ্ছেন নাকি? স্মৃতি হিসাবে রেখেছি, যে আমার বাবার ঐতিহ্য আমরা এইটাই থাকবো, এইটাই রাখবো। এখানে আমরা দেখাবো আপনাদের, এখানে দেখছেন আপনারা একটা টিনের ঘর আছে, কিন্তু দেখেন বাবা এবং দাদার প্রতি তাদের কত শ্রদ্ধা বোধ, কতটুক তাদের ভালোবাসা। কারণ আমরা দেখেছি অনেকেই, আমরা গাড়ি করে আসতে আসতে অনেকের সাথেও কথা বললাম যে আজকালকার সময় অনেক ছেলেরা আছে বাপকে ভুলে যায়, অনেক ছেলেরা অনেক বাবার সাথে খারাপ আচরণ করে। কিন্তু কিছু কিছু পরিবারের কিছু কিছু সন্তানরা আছে যেটা দেখলে অনেক শিক্ষা বা শিক্ষণীয় হয়ে যায়, বা শিক্ষার অনেক কিছু থাকে। এই যে কথাটি আমরা এখন শুনলাম যে আমার বাবা অথবা দাদার স্মৃতি হিসাবে আমরা এই ঘরটি রেখেছি, এই ঘরটি একটু দেখাও, ওই ঘরটি দেখাও, এই ঘরটি রেখেছি। এটা আমরা যতদিন পারি এভাবে রাখার চেষ্টা করব। এই যে ঘরটি আছে আপনারা দেখছেন, অনেক আগের পুরনো ঘর। এটা কিন্তু আমাদের জন্য, বা আমরা এই মুহূর্তে যেটা বুঝলাম যে আসলে অনেক বড় একটা কিছু পেয়েছি। আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন যে আমাদের দাদা বা আমাদের বাবার কিছু স্মৃতিগুলো ধরে রাখা। এটা আমাদের ভবিষ্যতে আমাদের সন্তান যারা আসবে তারাও কিন্তু আমাদের কাছ থেকে শিখবে, আর এখান থেকে কিন্তু অনেক বিষয় বা অনেক মায়া মহাব্বত যুগের পর যুগ বেঁচে থাকবে। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনার বাড়িতে ফলের গাছ বলতে তো দেখছি আমরা সম্ভবত সব ধরনের ফলের গাছ রয়েছে। আসলে ফল কি বাড়ির গাছগুলোতে আসে? জি, সব গাছগুলোতে ফলের গাছ আছে, সমস্যা নাই। কি কি ফলের গাছ আছে আপনার এখানে? জাম গাছ আছে, জাম্বুরা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সব ধরনের গাছ আছে, অনেক ইয়ের গাছ আছে। আপনার বাড়িতে কত কেয়ার জায়গা আছে? কত কেয়ার জায়গা আমাদের বাড়িতে আছে 18-19 কেয়ার জায়গা আছে বাড়িতে। আর বাড়ির বাইরে যে এই জায়গাগুলো আছে, যেগুলো আমাদের আছে বাবার আগের অনেক স্মৃতি, আগের পুরানো জায়গা, পুরানো জায়গা এদিকে রয়েছে না? জি জি। আচ্ছা, আপনারা দেখছেন যে বিশাল বড় এই বাড়ি, এবং এই বাড়ির যে পরিবেশ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি, যারা অতিথি আসছেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি, এবং আমরা সবসময় চেষ্টা করি যে এই সমস্ত বাড়িগুলো তুলে দেওয়ার জন্য, কারণ আরো এরকম বড় বড় বাড়ি আছে, এই বাড়িগুলোর পরিবেশ নিয়ে আমরা অনেকটা চিন্তায় থাকি না, কিন্তু পরিবেশ সুন্দর থাকলে কি হয় বা কেন পরিবেশ সুন্দর রাখা হয় সেই বিষয়ে এখন কথা বলবো। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার যে বাড়ির পরিবেশটা, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর করে, এত ক্লিন করে কিভাবে রাখেন? তবে চকুস যে সৌন্দর্যটা যদি সবার কাছে থাকে, এটা রাখা অসম্ভব কিছু না। কারণ আমার চৌকে বাদ লাগছে, আমার একটা পরিচর্যা করে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সৌন্দর্য সব দিকে, মানে আবহাওয়ার দিকে বা যে কোনো রোগ
বা যে দিকে সবগুলোর দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই ভালো। ভালো মানে মানে রোগ বা ভাইরাস বা মানে মশা মাছি থেকেও আপনারা মানে বেঁচে থাকার জন্য বা পরিবেশ সুন্দর রাখার জন্য ঢাকার জন্য এটাই করা খুব আচ্ছা আপনি একটু আসেন। আর ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন কথা বলছি এই বাড়ির দায়িত্বে যিনি আছেন ওনার সাথে। আমরা ওনার কাছ থেকে অনেক জিনিস জানলাম, বুঝলাম, শিখলাম, দেখলাম। কারণ আমাদের অনেক জানার থাকে, বুঝার থাকে, শিকার থাকে। মানুষের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু শিকার শেষ নেই। কারণ এই যে বাড়ির পরিবেশ দেখে হয়তো আমাদেরও কিন্তু অনেকের বাড়ি আছে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হয়, মশা মাছির জন্ম হয় না এবং বাড়িতে যারা বসবাস করছেন তারা অনেক রোগ বালাই থেকে বাঁচতে পারেন। আমরা দেখছি এই বাড়ির যে পরিবেশের বাড়ির বাইরের যে বিষয়টা আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। এই যে একটু আসেন আপনি, এটা কি গোয়ালঘর ছিল? আগের পুরাতন গোয়াল করছিল। আপনাদের গরু এখন আছে? না এখন নাই, তবে একটা আছে গাবি, হ্যাঁ একটা গাবি আছে, বাচ্চা আছে, আর কিছু আর নাই। আপনাদের বাড়িতে কি মুরগও নাই? মুরগ আছে, মুরগ আছে, কই মুরগ, কই মুরগ দেখি না তো। হ্যাঁ মুরগের ফার্ম আছে, মুরগের ফার্ম আছে? আচ্ছা আচ্ছা, এটা ফার্ম দেশি মুরগ না বিদেশি? বিদেশি ফার্ম? সোনালী হাঁসের ফার্ম, আর এগুলা দেশি মুরগি আছে। ও যে দেশি মুরগ আছে। আচ্ছা, বাড়ি অনেক বড় থাকার কারণে সম্ভবত এরা দূর দূরান্ত চলে গেছে, এই জন্য দেখতে পাচ্ছি না। যাই হোক, এই যে গ্রামের পরিবেশে গ্রামের এটা কি এদিকে কি হাওর আছে নাকি? জি হাওর, এটা হাওর। কি এদিকে কি আপনাদের? জি আমাদের, জি না আমাদের নাই, এটা এলাকার। এলাকার আপনাদের জায়গা নাই হাওরে? জায়গা আছে, চতুর্দিকে হাওর আছে, জায়গা আছে। এই হাওরটা পানি নাই, পানি থাকে না। আচ্ছা আচ্ছা, এই হাওরটা এক ধরনের মানুষে জোরপূর্বক ভাবে খাইতেছে। আচ্ছা কেন খায়? খাইতেছে। কারণ ক্ষমতার জোর যার, মুল্লুক যার, এই আচ্ছা কথাটা এইটাই, যে এটা খাইতেছে, এটা দাগ যায় না, পানি থাকে না, হ্যাঁ। খেতের সময় ডিস্টার্ব করে এটাতে। আচ্ছা এটাতে খেতের সময় ডিস্টার্ব করে, পানি নাই। এখন দেখেন এত পানি, হাঁটুর আচ্ছা, নিচে আচ্ছা। পানি থাকে, কিন্তু বর্ষাকালে বেশি হইয়া যায়। আচ্ছা আর পানি যে সময় নিচে নামিয়া যায়, এই সময় বুড়োর ক্ষেত করতে ডিস্টার্ব করে আচ্ছা যারা আশেপাশে। অনেক সময় আমি এলাকার সবাই নিয়ে বালাগঞ্জে একবার অনুষ্ঠান করছিলাম, তখন আমরা আমারে বলছিল যে আর ডাক দেব না, বলে আমারে একটা আশ্বাস দিছিল। আবার সেইটা করতে এটা কি তারা 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 কি পানি উন্নয়ন বোর্ড থেকে তারা এটা লিজ দিয়ে দেয় নাকি? লিজ দিয়ে দে এইটা, আর এটা লিজ দেওয়ার বালাগঞ্জ উপযোগী না, এটা লিজ দেওয়ার উপযোগী না। এটা এই লিজ দেওয়ার কারণে কি আপনাদের এলাকাবাসীর ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, খুব ধরনের ক্ষতি হচ্ছে। গরিব আছে, গরিবরা এখানে গিয়া জাল দিয়া, পেলেন জাল দিয়া, টেলার জাল দিয়া মাছ ধরতে পারে না, মারতে পারে না, নিষেধ দিয়া দেয়। আচ্ছা আচ্ছা, এটা তো তেমন বড় না মনে হয় জি না? না জি না, এটা বড়, এটা খালের ছোট্ট- মতন ছোট্ট ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা লিজ দিয়ে থাকে দেয়। না, শুকাইয়া যায়। আচ্ছা। কিন্তু ওরা খাইতেছে, হ্যাঁ। এই জন্য আমরা জানি না, তবে আপনারাই জানেন ভালো, এলাকাবাসী বা এই বাইরের লোকরা ভালো জানেন কিভাবে কে কি করতেছে, আপনারা ভালো জানেন। আচ্ছা। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার কাছে আমার আবদার থাকবো, না এইটা- প্রধানমন্ত্রী এখন খালেদা জিয়া না তো? জি 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 সরি সরি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটা আবদার থাকবো, যে এই বিলটা কোনো যে নাই, লিজ না। আচ্ছা আচ্ছা, আগে ছিল লিজ, তখন একবার মুক্ত করে দিয়েছিল, ফিশারম্যান যারা ছিল সবাই লিজ দিয়া দিয়েছিল। এখন আবার লিজ না, তখন ওরা খাইতেছে একটু জায়গা, অল্প জায়গা খাইতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, আমরা এখন আপনাদেরকে যে দেখাচ্ছি এই যে গ্রামের পরিবেশ এবং গ্রামের থেকে বালাগঞ্জ কত দূরে? এখান থেকে বালাগঞ্জ 4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে। 4-5 কিলোমিটার এরকম। যাই হোক, আমরা এই যে যে বিষয়গুলো আপনাদেরকে গ্রামের খাল বিল নদী নালা গ্রামের পরিবেশ বিষয় কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা অনেকটা আনন্দিত হচ্ছেন এবং গ্রামের সৌন্দর্য, এই যে গ্রামের অনেক পুরনো পুরনো গাছগুলো, এগুলো কিন্তু এখন আর দেখানো যায় না। আশপাশ গ্রামে এতগুলো গাছ, এতগুলো বাঁশ, এতগুলো ফয় ফসলের বিষয়টা আমরা পাইনি। এ কি আপনাদের বাড়ি কি ওই পর্যন্ত নাকি? জি এই পর্যন্ত, ওই যে এই গাছ পর্যন্ত, ওই যে গাছ পর্যন্ত, আচ্ছা, এই গাছের ওই লাস্ট পর্যন্ত, ওইদিকে ওইদিকে ওই যে গাছ, ছোট গাছ, ওই যে গরু আছে এইখান হ্যাঁ। পর্যন্ত। ওই গরু পর্যন্ত, গরু সব কিন্তু আপনাদের? জি জি, এটা তো বিশাল জায়গা। বিশেষ জায়গায়। বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত কত কি আর হবে বাড়ি সহ? বারিশও অনেক, এটা হিসাব নাই আমাদের জানা নাই, তবে কাগজ দেখলে বলতে 70-80 কি আর হবে না? এনে রক্ত নেই, এইটাগুলো বড় বাড়ি আমরা ধরে নিতে পারি, কারণ এই বাড়ির যে আশপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো
কিন্তু প্রচুর পরিমাণ জায়গায়, এবং তারা যে গাছগুলো রোপণ, এই গাছগুলো রোপণ করে কে বেশিরভাগ কে? আমি আছি আর লোকজন দিয়ালা এগুলা আচ্ছা, উম, অনেকগুলো গাছ তারা রোপণ করছে। কি গো, তোমার নাম কিতা? ফাইজা। কিতা করো তুমি? ভালো আছো? স্কুলে যাওনি? বন্ধ নি? কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারি। কোন স্কুল? প্রাইমারিত নি? আচ্ছা আচ্ছা। তোমার আব্বার নাম কিতা? ফয়সল। কোন দেশে তখন তাই? দেশনি। আচ্ছা আচ্ছা। তোমার আব্বার নাম কিতা গো? তাই দেশনি? আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে খোলামেলা জায়গা থাকার কারণে বা উঠানটা বড় থাকার কারণে, আঙ্গিনাটা বড় থাকার কারণে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে। আমরা এখানে ফার্ম রয়েছে, সেই ফার্মটা দেখার চেষ্টা করব, এবং এখানে একটা এটা ধান মাড়াইয়ের মেশিন না? জি জি জানমাই আপনাদের মেশিন? জি ধান মাড়াইয়ের মেশিন রয়েছে, গোয়ালঘর, ঐতিহ্যবাহী গোয়ালঘর এবং খেরর ঘর, যেটাকে গরুর খাবার রাখার জন্য তৈরি করা হয়, এবং নিজস্ব একটি ঠেলা গাড়িও রয়েছে, আপনারা দেখছেন। হ্যাঁ, এদিকে যে ঘরের উপরে একটি, এটা কি জ্বর? আর সামনে ডালাই পিছনে ডালাই এই ঘর কতদিন আগের? অনেক আগে পুরাতন। এটা কি আপনার বাবার হাতের? আমার বাবা দাদার হাতে। ও গরো? আচ্ছা আচ্ছা। তো এই ঘরটা অনেক পুরানা। এই ঘরটা এনে পুরানা, এই ঘরটা আমার ঘর আছিল, এই ঘরটা পুরাতন। এটা তো অনেক পুরানা দেয়াল দেখা যাচ্ছে না? এইদিকে কি খামার করেছেন নাকি? এইটা আমার ঘর। আচ্ছা আচ্ছা। দেখেন, এই বড় বাড়ির ভিতরে কিন্তু একটি খামারও রয়েছে, কিন্তু এখানে রয়েছে লেবুর গাছও, আমরা দেখছি লেবুর গাছও আছে। হ্যাঁ, এটা কি এই মুরগুলো কি দেশি না ফার্মের? দেশি। এগুলা দেশি? আচ্ছা আচ্ছা। ওইগুলা যাই হোক, এখানে ভিতরে আমরা দেখাতে পাইনি, নেট প্রবলেমের কারণে। এই যে বাড়ির যে পরিবেশটি আমরা তুলে ধরলাম, বাড়ির ভিতরে যে গাছগুলো রয়েছে, ফুল গাছ রয়েছে, আপনারা দেখেন ছোটোখাটো করে কিন্তু ফুল আছে, এবং লেবুর গাছটা আসলে খুবই, এই যে নিজের গাছের লেবু খাওয়াটা খুবই স্বাদের। আপনারা জানেন যে লেবু সবাই কিন্তু পছন্দ করেন, এবং লেবু কিন্তু খাবারের সাথে খেলে হজমের একটি বিষয় রয়েছে, এই যে লেবুর গাছ। এবং পুকুরের পাড়ে কিন্তু অনেক ধরনের গাছ থাকে, সেই গাছগুলো কিন্তু আছে, বড়ই গাছ রয়েছে, এবং চমৎকার একটি ঘাট রয়েছে। এরপরে সবজি গাছও, সবজি পেঁপে গাছ রয়েছে, সবজির অনেকগুলো ক্ষেতও রয়েছে আশপাশে, দেখছেন। আমরা শেষ করে নেবার আগে আমরা এই বাড়িতে যিনি অতিথি আসছেন ওনার কাছ থেকে আরও কিছু কথা আমরা শুনবো। এই যে বাড়ির অনেক পুরনো বাড়িটি, অনেক বছর আগের, ওনার বাবার হাতের তৈরি করা বাড়িটি। আমরা বাড়ির যে ভিতরের যে হালকা একটু অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। সুন্দরভাবে প্রাইস করা হয়েছে, এবং অনেক পুরনো ঘর থাকলেও কিন্তু নতুনের মতো এখনো মনে হচ্ছে, আপনারা দেখছেন। যাই হোক, আমরা এখন শেষ করে নেবার আগে আজকের অতিথি, আমরা আজকে প্রধান অতিথি ধরে নিতে পারি, আমরা শেষ করে নিতে চাই। জি হয়, আমরা শেষ করে নিতে চাই। আপনি তো আজকে বলবেনই, কারণ আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি আমার আঙ্কেল, আসলে অনেক সময় অনেক কথা বলতে হয়, দুজনই আঙ্কেল। আজকে এখানে যে আসছেন, আমরা দেখলাম দেশি মুরগ আছে, এবং এই যে হাঁসও আছে, এই যে হাঁসও আছেন। তা আপনি শ্বশুর বাড়িতে কোন জিনিসগুলো বেশি খেয়েছেন, আর সবচেয়ে বেশি কোন বন্ধুকে নিয়ে আপনি আসলেন? আমার এই আঙ্কেলকে নিয়ে আসছেন না অন্য কোনো বন্ধু? এই প্রথম নিয়ে আসছি ওনাকে। আচ্ছা। উনি আবার গভর্নমেন্ট অফিসার, এই পুলিশের সিনিয়র এএসপি। আচ্ছা আচ্ছা, সহকারী পুলিশ সুপার। ধন্যবাদ। এই প্রথম আমি আসলাম আর কি ওনাকে নিয়ে। আগে আর আসা হয় নাই, কারণ বিদেশে থাকি তো তো ইয়ে হয় নাই। তো এখানে আসলে আমার শ্বশুরি যখন থাকতেন, তখন মুরগি, খাসি, এইগুলা মানে ওনাদের অনেক বড় বড় খাসি ছিল। তা আমি প্রথম জামাই হিসাবে, দামান হিসাবে, এই বাড়ির বড় দামান হিসাবে আমার তো অনেক আদর পাইছি, এবং অনেক খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ইয়ে হয় নাই। মাশাল্লাহ,
আজকে খাবারটা মানে কি দিয়ে খাবেন? নিশ্চয়ই আমরা যেহেতু আপনাকে পেয়ে গেলাম বা আপনার যাত্রা এবং আমার যাত্রা এক হয়ে গেল, আমরা কি সেখানে খাওয়ার সুযোগ পাবো? আর যদি খাবারের মান ভালো থাকে তাহলে আমরাও একটু খেয়ে যেতাম আর কি। আমরা তো আবার সব জিনিস খাই না। ইনশাল্লাহ এখন আজকে কি দিয়ে খাবেন বলে আশা করছেন? ও- এই ভিতরের না, খবর কি জানেন না এখনো জানেন না? এখনো জানি না, তবে আচ্ছা, তবে মাশাআল্লাহ ভালোই হবে। আঙ্কেল কি ভিতরের খবর এখনো শুনেন নাই? আমি শুনি নাই, কিন্তু কিছু তো আভাস পেয়েছি, গন্ধ পাচ্ছি। আমার আল্লাহ আচ্ছা, আচ্ছা। ভালো হবে। আপনি যে আশা করছেন নিশ্চয়ই এর কাছাকাছি হবে। ভালোই ভালোই। মানে আমারও মানে চাহিদা রুচিসম্মত রুচিসম্মত হবে। হ্যাঁ, মানে আপনি গ্রাম শুনে বুঝতে হ্যাঁ, পারছেন। গান শুনে বুঝতে পারছি। আচ্ছা, তবে আচ্ছা। তবে আমি একটা কথা বলি, শ্বশুর বাড়ির সবচেয়ে আদর বড় জামাইরেই পায়, আর ছোট জামাইয়ে পায়। মানে মিডিলের- সবচেয়ে মিডিলের- আচ্ছা, আমরা আরেকটি কথা শুনেছিলাম, আমরা এখানে বড় জামাই অনেকে সবার আমাকে বলেছে যে আমার এই যে সব- খান কথা আছে না, কান কথায় অনেকেই বলছে পিছন দিকে, যেটা ক্যামেরার বাইরে বলছে আপনি নাকি এখান থেকে অনেক মাছ নিয়ে খেয়েছেন, অনেক চাল নিতেন আপনি, এই যে বিরিন চাল এগুলো এগুলো কি আপনার পেটে হজম হইতো? কারণ শ্বশুর বাড়ি থেকে তো এগুলো নিলে যৌতুক হয়ে যায়। না, এটা যৌতুক না, এগুলো উপহার হয়, উপহার। আচ্ছা, আচ্ছা, উপহার হয় না, এটা উপহার হয় না, এটা ওনার মেয়ে তো ছিলেন, হ্যাঁ। মেরে দিত, মেরে কারণ আমি মানে উনি খুশি হয়ে দিতেন। শুনেন, খুশি হয়ে দিত। আমি ও। কখনো কোনো কিছু নেই নাই, ওরাই নিয়ে গায়ে খেটে নিয়ে এই আমার শালারা নিয়ে ও। দিয়ে আসতো তাদের বোনের জন্য, বাগড়া বাগনের জন্য। আমি কিন্তু কখনো নেই নাই এইগুলা। ও আচ্ছা, আচ্ছা। সে তো ঠিক আছে, হজম হইবে, কিন্তু খুঁজে নিলে খুঁজে নেন। খুঁজে নিলে এটা কিন্তু যৌতুক হয়ে যায়। হ্যাঁ, 2 মাস আগে নিয়ে দিয়ে আসছি। 2 মাস আগে কি দিয়েছেন? ওই যে একটা পুষ্কুনি সিজাইছি আউরে হ্যাঁ। মাছ পাইছি নিয়ে দিয়ে আইছি, দুলাভাই আসছে শুনিয়া নিয়ে দিয়ে আইছি। এই জন্য তো উনি বলেন যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আপনারা তো আসলে মধু লাগাইয়াই রাখছেন। ওরা সবসময় নিয়ে দিয়ে আসে আর কি। আর আমাকে রিকোয়েস্ট করে দিল, ভাই খেয়ে নেন প্লিজ। আমি কিন্তু চাই না এগুলো। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আরেকটি বিষয়। শ্বশুর বাড়ি থেকে যদি কোনো জিনিস আদর করে দেওয়া হয় সেটা যৌতুক হয় না। না আঙ্কেল, এটা যৌতুক হয় না, যৌতুক হয় না, সেটা ভালোবাসার প্রতীক। ভালোবাসার প্রতীক, যাই দেওয়া হোক। আর যদি আপনি বলতেন যে আমাকে চাল দেওয়া লাগবে, মাছ দেওয়া লাগবে, আমার স্ত্রীর তো অধিকার আছে, আমরা তো সম্পদ পাই, এর অংশ দিতে হবে, তাহলে সেটা যৌতুক হয়ে যায়, তাই না? সেটা যৌতুক হয় না, সময় দাবি করে বলতে পারে মেয়ে যখন এখানে আসছে, বাট এটা ঠিক না, ঠিক না, এটা ঠিক না। বলাটা ঠিক না। হ্যাঁ, কিন্তু আচ্ছা। এমনি যে উনি যেটা বললেন এখন এই সুভাষন সাহেব দিয়ে আসছেন, সেই ভালোবাসার প্রতীক ধরে রাখছেন, যেটা উনার আব্বা করছেন সেটার দায়িত্ব উনি পালন করতেছেন। এটা একটা ভালো লক্ষণ, সচরাচর এইভাবে দেখা যায় না। আর উনিও ভাগ্যবান, আমি বলবো আমার বন্ধু ভাগ্যবান। আমার সাথে আমার আর ভাই এসছেন, হ্যাঁ ওনার ভাই, তো এই ভাই ভাগ্যবান, এইরকম একটা পরিবারের সাথে উনি আত্মীয়তা করছেন এবং উনি ভালোই আছেন। ভাবি প্রবাসে আছে, ওনার খোঁজখবর নিচ্ছেন। এই যে সম্পর্ক এবং এই যে গ্রামের যে পরিবেশ, আমরা বাঙালি হিসাবে যে আমাদের একটা ঐতিহ্য, ভালোবাসার প্রতীক, এখানে এসেই বোঝা গেছে এটা। এবং ওই ফ্যামিলি যে একত্রে আছে, উনি যে এই 37 বছর হয়ে গেছে, অনেকে শ্বশুরবাড়ি চিনেই না, কিন্তু উনি দেখা যাচ্ছে দল বল নিয়ে আসতেছে, হ্যাঁ, এবং আপনিও খেতে যাচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলো একটা আনন্দ। না আঙ্কেল, গ্রামে আসলে আমরা, আমাদেরকে কেউ দাওয়াত করুক আর না করুক, গ্রামে আসলে অনেক সময় দেখেন, আপনিও হয়তো এটা ভাবেন, আমিও ভাবি যে আজকে অনেক গ্রামে আসি, যদি আজকে গ্রামের খাবারটা খেয়ে যেতে পারতাম, তাহলে হয়তো গ্রামের খাবার যেটাই হোক না কেন আলাদা একটি স্বাদ থাকে, আলাদা একটি ন্যাচারালিটি থাকে। এই জন্য আমার একটু আগে আজকে ইচ্ছা হলো যে আমি তো যদি কোনোভাবে সেটটা খেয়ে যেতে পারি তাহলে। ইনশাল্লাহ খাবেন, হ্যাঁ, নিজেকে আল্লাহ রাখছে, ইনশাল্লাহ খাবেন আপনি। আচ্ছা, আপনি মিটি মিটি হাসছেন আঙ্কেল, আপনি কেন হাসছেন? এই কথা শুনে কি বিরক্ত লাগছে? আমার ওই তালতো ভাইয়ের বউরার কথা ভাবছি, আচ্ছা, যে আমার ভাইয়ের শালার বউ যারা আছে, হ্যাঁ, ওরা যে এত খুশি করতেছে এবং ওনারা যে অত, মানে আছে দুলাভাই রে পাইয়া। হ্যাঁ, আচ্ছা। দুলাভাইরে পাইয়া এবং দুলাভাইয়ের বন্ধু বা ভাই যারাই আমরা এসেছি, সবাই দেখে যে ওরা এত আনন্দিত এবং ওরা যে খাওয়া দাওয়ার গুলা যে রেডি করছে, আয়োজন করছে, খুবই আনন্দ। আপনি কি ডেকের খবর জানেন? অবশ্যই। আচ্ছা, তো আঙ্কেল ডেকের খবরটা আমরা পাইলাম। আচ্ছা, ডেকে কি আছে? এই তো কাশির মাংস, মাশাআল্লাহ, খাওয়া যায়। আচ্ছা, বড় মাছ আছে, আচ্ছা, তাদের নিজের পুকুরের মাছ, এরপরে তাদের নিজস্ব বাড়ির যে মুরগিগুলা, হ্যাঁ, মুরগিও রোস্ট বানাইছে। আচ্ছা, আচ্ছা, মানে আমার এই
শালার বউরা ওরা ভাইয়ের বউরা এরা খুব ব্যস্ত ইয়ে আছে। করতেছে, হ্যাঁ। ব্যস্ত আছে দাদা। আঙ্কেল ঠিক আছে, আপনার গ্রানটা ভালো ছিল, নাকের মানে নাকের পাওয়ারটা আপনার ভালো আছে। জি জি, আপনি বলেন। আমি বলি তারা আমাকে এত ভালোবাসে কেন, এর মধ্যেও রহস্য আছে। আচ্ছা, রহস্যটা কি? কারণ আমি তো বড় জামাই হিসেবে আমারও কর্তব্য আছে এদের প্রতি। এরা খুব ছোট ছিল, কেউ জন্মও হয় নাই তখন আমি বিয়ে করি আর কি। তো আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে এদেরকে সবাইকেই আমি বিয়ে করাইয়েছি এবং শালীদেরকেও আমি বিয়ে দিয়েছি এবং তাদেরকে আমি খুব ভালোবাসি বিদায় তারাও আমাকে ভালোবাসে। ওদের ওদের বউগুলো আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি তো তাদেরকে বউ হিসেবে নিয়ে আসছি এই বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কারণ আপনার তো একটা দায়িত্ব পড়ে যায়, কারণ আমি আপনি এই বাড়ি যেহেতু আপনি সবার বড়, মানে এই বাড়ির চেয়ারম্যান মহোদয়ের বড় মেয়ের জামাই, বড় মেয়ের। তাইলে যে আপনার শালা বা ছোট বোনরা রয়েছে, সবার বড় ভাই হিসাবে কিন্তু আপনাকে অনেক দায়িত্ব পালন আমি করছে, আমার দায়িত্ব করেছেন, অনেক দায়িত্ব পালন করে। আরো চেষ্টা করবো আগামীতে আরো। এটা হওয়া দরকার, এটা আর হওয়ার আরেকটা দরকার। জিনিস আমি আপনাকে বলে রাখি, এদের যারা আমেরিকায় যায় নাই সবার জন্য অ্যাপ্লাই করা, ওরাও চলে যাবে আমেরিকা। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ। ওয়াইফ অ্যাপ্লাই করে। এটা সুখবর, আমরা আজকে মিষ্টি খাইতে হইব ভাই সাহেব, ওরা বুঝছেন? সবাই চলে যাবে। আজ 5-7 বছর হয়ে গেছে অ্যাপ্লাই, আরো কিছুদিন পরে ওরাও চলে যাবে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনিও সুস্থ থাকেন এবং যারা আমেরিকা যাবেন তারাও সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সিলেটের শহর থেকে অলিগলি, গ্রামগঞ্জ সব বিষয়ের উপরে আমরা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। আপনারা জানেন যে আমাদের অসহায় পরিবার, আমাদের প্রিয় অতিথি, আমাদের স্বপ্ন দেখে, আমাদের হাট বাজার, আমাদের কামার, এই ধরনের অনেক প্রোগ্রাম আছে আমাদের চ্যানেল থেকে আমরা করে থাকি আপনাদের জন্য। আজকে যে ভিডিওটি দিয়েছি অনেক আনন্দের সাথে, অনেক মজা করার সাথে সাথে এই বাড়ির সুন্দর পরিবেশটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি, আমির হোসেন সাগর। যদি কখনো আবার কোনো সুযোগ পাই অন্য কোনো বাড়ি দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে, সেই বাড়িটিও তুলে দেওয়ার জন্য। আমরা শুরু করেছিলাম আমার এই আঙ্কেলের কাছ থেকে, ভিডিও শুরুতেই ওনার কাছ থেকে কথা শুনেছিলাম এবং শুরু করেছিলাম, শেষও করতে চাই ওনার কথা দিয়ে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে বাড়ির পরিবেশ সম্বন্ধে আমরা এত কিছু বলেছি, আপনি শুনেছেন। বাড়িতে কিন্তু অনেকেই বাড়িতে গাছ লাগান না, গাছ কাটতেই আছেন, কিন্তু গাছ লাগাচ্ছেন না। কিন্তু এই বাড়ির আশপাশে আমরা দেখলাম প্রচুর গাছ তারা লাগাচ্ছেন, অনেক গাছ থাকা সত্ত্বেও লাগাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও কিন্তু আমরা অনেকটা হ্যাপি, মানে এই বাড়িটি দেখে অনেক আনন্দিত। এই বিষয়ে অন্য যারা গ্রামে বসবাস করেন তাদের উদ্দেশ্যে আপনার যদি দুই একটি বক্তব্য। এই বাড়ির যে পরিবেশ আপনি যে বলছেন বা দেখছেন, আমি নিজে ঘুরে দেখেছি, আমার কাছে সত্যি ভালো লেগেছে। এবং আমার মনে হয় আমাদের প্রতিটি গ্রামে এইভাবে এবং বাড়িতে এইভাবে গাছ প্রয়োজন, অক্সিজেনের জন্য প্রয়োজন, সারের জন্য প্রয়োজন, ন্যাচারাল বিউটির জন্য প্রয়োজন। এবং আমরা শহরে যারা আছি আমরাও চেষ্টা করব যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানো, কারণ শহরে কোথাও আপনি গাছ পাবেন না, শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়, কোনো অক্সিজেনের অভাব, যার জন্য তাপমাত্রা আপনার ভিন্নতা হয়ে যাচ্ছে, গরমের সময় বেশি গরম, ঠান্ডার সময় বেশি ঠান্ডা। এইগুলো মাথায় রেখে আমাদের অবশ্যই এই বাড়ির আদর্শ বাড়ি হিসেবে ধরে নিতে পারি। এই বাড়ির যে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন, এইগুলো একটা আপনার শিক্ষণীয় বিষয়, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই বাড়ি থেকে এসে গ্রামে ঠিকই, কিন্তু আমরা শহরে থেকে এই বাড়ির যে পরিবেশগুলো দেখতেছি বা যে ধরনের আপনার ওরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, যে গাছ রেখেছে, তারপরে যে ফলমূল কথা বলতেছেন এবং যে বলতেছেন নতুন গাছ রোপণ করতেছেন, আবার খাবারের বিষয়ে যে আপনি যে মুখরোচক খাবারের কথা বললেন, সেই যে নিজের ঘরের মুরগি, তারপরে পুকুরের মাছ, এই যে বিষয়গুলো যেগুলা আপনার আগে শুধু বই পুস্তকেই ছিল, কিন্তু বাস্তবে এসে দেখে গেলাম এগুলো সত্যিই একটা অনুকরণীয়। আমার মনে হয় প্রতিটি গ্রামে, ইভেন কি শহরেও এই ধরনের যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশের পরিবেশ এবং আপনার খাওয়া দাওয়ার যে বিষয়টা বলছেন, অনেক রূপ থেকে আমরা মুক্ত পাবো। তো আশা রাখি এইগুলো আমরা একটা অনুসরণ করে চলবো। আল্লাহ আমাদের এই তৌফিক দেব এবং আমরা এইগুলা অনুসরণ করে চলার আপনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি যারা আছেন, আমরা অতিথি হিসাবে ধরে নিচ্ছি, তাদের সাথে কথা বলে অনেক কিছু বুঝলাম। এই বাড়ির মালিক, এই বাড়িতে যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা কিভাবে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এবং ঐতিহ্যবাহী একটি বাড়ি, বালাগঞ্জের চেয়ারম্যান বাড়ি হিসাবে অনেকেই চিনেন, জানেন। বিশাল জায়গা রয়েছে এই বাড়িতে, এই বাড়ির আশপাশেও রয়েছে তাদের অনেক জায়গা। বাড়ির আশপাশের জায়গা সহ প্রায় 70, 80, 90 কেয়ারের মতো
জায়গা হবে। তবে আমরা ধন্যবাদ জানাই বাড়ির কর্তৃপক্ষ, বাড়ির যারা দায়িত্বে আছেন তাদেরকে, যে এত সুন্দর করে এই বাড়িটি রেখেছেন। আমরা মনে করি এই বাড়ির মতো আপনার গ্রামের বাড়িটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হয়তো সমাজের কাজটা পরে আসবে, কিন্তু আগে আপনার কাজে লাগবে, আপনার বাচ্চাদের বেড়ে ওঠার কাজে লাগবে। বাচ্চারা ভালো পরিবেশ পাবে, বাচ্চারা ভালো অক্সিজেন পাবে, তাদের শারীরিকভাবে গঠন যেটা হবে সেটা তারা সুস্থভাবে তারা শারীরিক সুস্থতা থাকতে পারবেন। আমরা বিভিন্ন বিষয়ের উপরে সবসময় যে ভিডিওগুলো দিয়ে থাকি, কথা বলে থাকি, এবং বিদায় নিবার আগে যে কথাগুলো বলি, আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াবেন। সেই প্রত্যাশা আমরা সবসময় রাখি, আজও রাখলাম। আমরা বিদায় নিচ্ছি বালাগঞ্জের চেয়ারম্যান বাড়ি থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।